চিকিৎসার জন্য দিল্লির এইমস গেলেন খগেন মুর্মু। হামলার ২২ দিন কেটে গিয়েছে, এখনও স্বাভাবিক হতে পারেনি খগেন মুর্মু। গত ৬ অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এরপর তার চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। গত শনিবার রাতে ২৫ অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন, কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তার। একটি চোখে বা চোখ ঝাপসা দেখছেন তিনি, পাশাপাশি চোখের নিচে হাড়ে ৩-৪টি ফ্র্যাকচার রয়েছে, ফলে খেতে ও কথা বলতে অসুবিধা হচ্ছে তার। বর্তমানে লিকুইড খাবার খাচ্ছেন তিনি। মঙ্গলবার দুপুরে তেজস এক্সপ্রেস আগরতলা আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে চেপে দিল্লির এইমসের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ। আহত সাংদের স্ত্রী মঞ্জু কিস্কু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন, গত ৬ অক্টোবর বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নাগরাকাটায়। এখানে তার ওপর প্রাণঘাতী হামলা হয়। গত কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরে এসেছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নেই, তাই তাকে বাড়তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমস হাসপাতালে। কেন্দ্রের নির্দেশে এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু। अरे भैया आप कैसे कर रहे हो? वो बोल रहा है तो वो तो बोल रहा है, आप मना क्यों कर रहे हैं? अच्छा ठीक है এইমস যাচ্ছেন, ওখানে কি ট্রিটমেন্ট হবে? আমরা দিল্লি যাচ্ছি। মানে কেন? আমরা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। আচ্ছা, ওখানে মানে কি কাকে দেখাবে? এমপি সাহেবকে দেখাবো। আচ্ছা, মানে কেন মানে দেখাতে হলো? দেখাতে হচ্ছে ওর আর কি যেটা লেগেছিল নাগরাকাটাতে মেরেছিল, ওটা এখনো ভালো হয়নি, ওইটা দেখানোর জন্য আমরা যাচ্ছি। আপনার মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপর আপনার ভরসা নেই? এখন তো ওটা আগে খুব জোরে লেগেছে না, ভেঙেছে না, ফ্র্যাকচার হয়েছে না, ওই জন্য আমরা এমসে নিয়ে যাচ্ছি। চোখেও কম দেখছে, দাঁতেরও প্রবলেম আছে। এসআইআর তো চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে, এবার কি মনে হচ্ছে যে মানে কি ভালো হবে? এখন তো ভালো হওয়ার কথা। কবে কতদিন জন্য যাচ্ছেন? আমরা যতদিন এখন ওখানে ট্রিটমেন্টের জন্য টাইম লাগবে। খাওয়া দাওয়া করতে পারছে? করতে পারছে না, লিকুইড খাচ্ছে।